তো এরপর আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরীক্ষার ব্যাপারটা, যে কিছু মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে শাহাদত দানের পর তিনি পরীক্ষা উঠিয়ে নেন এবং বাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যে প্রথমে যে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, ওই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক সাহাবীকে শাহাদত বরণের পর পরীক্ষাটা উঠায় নেন এবং যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন বা বিভিন্নভাবে ভুল করেছিলেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে যত সাহায্য করা হয়েছিল তত সাহায্য অন্য কোনো যুদ্ধে করা হয়নি। এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ স্বীয় অঙ্গীকার তোমাদের জন্য সত্য করেছেন, কিন্তু তোমাদের কর্মদোষের কারণে ফল উল্টো হয়ে যায়। কোনো কোনো লোক দুনিয়ালোভী হয়ে নবীর অবাধ্য হয়ে যায়, অর্থাৎ কয়েকজন তীরন্দাজ যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বত কাঠিতে দাঁড় করিয়ে দিয়ে নির্দেশ দিয়েছিলেন, এখান হতে তোমরা শত্রুদের গতিবিধি লক্ষ্য করো, তারা যেন পিছনের দিকে আসতে না পারে। আমরা যদি পরাজিত হয়ে যাই তবে তোমরা স্থানচ্যুত হবে না, নড়বে না। কিন্তু এ অবস্থায় দেখা যায় যে গনিমতের মালের জন্য তারা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করেন এবং পরবর্তীতে এই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লাহ রসুল শহীদ হয়েছেন। তখন যুদ্ধের পরিস্থিতি পুরাপুরি উল্টো হয়ে যায়। তাই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরও তিনি মুসলমানদেরকে, মুমিনদেরকে তিনি মাফ করে দেন এবং এমনভাবে যুদ্ধের পরিসমাপ্তি হয় যে কাফেররা সম্পূর্ণ জয়ের মুখ দেখেও তারা এখান থেকে চলে যায়, না হয় তারা পুরো যুদ্ধক্ষেত্রের প্রতিটা মানুষকে তারা শেষ করে ফেলত, পুরা মদিনা তারা দখল করে ফেলত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করেন, মুমিনদেরকে রক্ষা করেন। তারা এখান থেকে মক্কার দিকে তারা চলে যায়, ফিরে যায়, আর কোনো ধরনের অ্যাকশন দিকে তারা আর আগায়নি। সেদিন এমন অবস্থা হয়েছিল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদদের খোঁজ নেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে কীভাবে আছেন, কোথায় আছেন, কারা শহীদ হয়েছেন, তখন দেখেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফেড়ে দেয়া হয়েছে এবং হিন্দা কলিজা বের করে চিবিয়েছে, কিন্তু গলাধঃকরণ করতে না পেরে আবার উগরিয়ে ফেলে দিয়েছে। এই ধরনের কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন সেদিন মুসলমানেরা এবং এই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দুঃখ পেয়েছিলেন যে নিজের আপন চাচা, যিনি তাকে সর্বাবস্থায় ছায়ার মতো সহযোগিতা করেছেন, সেই চাচার এই করুণ অবস্থা দেখে তিনি খুব বেশি ব্যথিত হয়েছিলেন। এবং আজকেও যারা হজে যান এবং বদরের এলাকাটা, উহুদের এলাকাটা যারা সফর করেন, দেখে আসেন, তো সেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে দাফন করা হয়েছে এবং অন্যান্য সঙ্গী সাথীদেরকে, সেই চিহ্নটা এখনো হুবহু রয়ে গেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক যেখানে শহীদ করা হয়েছিল, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা তাকে মানব বেষ্টনী রচনা করে নিজেদের শরীরের উপর আঘাত নিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন, সেই এলাকাটাও চিহ্নিত আছে। তবে দূর থেকে ওইগুলো এত ভালোভাবে দেখা যায় না। এবং সেদিনের অবস্থা আমাদের জন্য চিরজীবন শিক্ষণীয় হিসাবে স্মরণ করে রাখতে হবে যে যারা মজবুত ইমানের অধিকারী
আল্লাহ এবং রসুলের জন্য যাদের এত বেশি মহব্বত ভালোবাসা, কিভাবে তারা নিজের জীবন দিয়ে আল্লাহ আর আল্লাহ রসুলকে তারা সন্তুষ্ট করার জন্য কাজ করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আক্রমণ করতে বসে, তখন সাহাবায়ে কেরামরা মানব বেষ্টনী রচনা করেন, তাকে মধ্যখানে নিয়ে প্রাচীরের মতো দাঁড়ান এবং এত তীর, ধনুক, হাত, পা, বুক, মাথা, চুপ সব এমনভাবে আক্রমণ আসে, কিন্তু সেই আক্রমণের ভয়ে, মৃত্যুর ভয়ে একজন মানুষও নড়ে চড়ে দাঁড়াননি। সুবহান আল্লাহ! এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহ রসুলের জন্য যে তারা ঠায় দাঁড়িয়ে সেই আক্রমণকে প্রতিহত করেন, কিন্তু নিজের নবীকে রক্ষা করার জন্য নিজেদের জীবন তারা বিলিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে দেখেন তাদের অবস্থা। এক একজন সাহাবায়ে কেরামের বুকের উপর, পিঠের উপর, সারা শরীরের উপর ঝাঁঝরা হয়ে যায় তীর ধনুকের আঘাত। 50টা, 60টা, 70টা হাত নেই, পা নেই, চোখ নেই। এই অবস্থা নিয়ে মৃত্যু পর্যন্ত তারা লড়াই করতে থাকেন নিজের নেতাকে রক্ষা করার জন্য, নিজের নবীকে রক্ষা করার জন্য। এই হলো দৃঢ় ঈমানের পরিচয়। সুবহান আল্লাহ তাআলা। এখানে একটি ঘটনা উল্লেখ করা যায়। হযরত আনাস ইবনে মালিকের চাচা হযরত আনাস ইবনে নাজর যখন এই পরিস্থিতিটা দেখেন যে চতুর্দিকে হুলস্থল, অনেকেই দৌড়াচ্ছে নিজেদের প্রাণ রক্ষার জন্য, কাফেররা এমনভাবে আক্রমণ করতেছে, তখন তিনি দৌড়ায় আসেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভৃতির নিকট আগমন করেন আর বলেন, আপনারা সাহস হারিয়েছেন কেন? তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ হয়েছেন। হযরত আনাস বলেন, তাহলে আপনারা জীবিত থেকে কি করবেন? একথা বলে তিনি শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। অতঃপর বীর বিক্রমে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদত বরণ করেন। ইনি বদরের যুদ্ধে যোগদান করতে পারেননি, তাই তিনি অঙ্গীকার করেছিলেন আগামী কোনো দিনে সুযোগ আসলে দেখা যাবে। এ যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন। যখন মুসলমানদের মধ্যে বেকুলতা প্রকাশ পায়, তখন তিনি বলেন, হে আল্লাহ, আমি মুসলমানদের এ কাজের জন্য দায়ী নই, আমি মুশরিকদের এ কাজ হতে সম্পূর্ণভাবে মুক্ত। অতঃপর তিনি তরবারি নিয়ে সম্মুখে অগ্রসর হন। পথে হযরত সাদ ইবনে মুআজের সাথে তার দেখা হয়। তাকে বলেন, কোথায় যাচ্ছেন? তিনি বলেন, আমি তো উহুদ পাহাড় হতে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। একথা বলেই মুশরিকদের মধ্যে ঢুকে পড়েন এবং অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে অবশেষে শাহাদত লাভ করেন। তার শরীরে তীর ও তরবারির 80টির বেশি জখম ছিল। তাকে চিনবার কোনো উপায় ছিল না, শুধুমাত্র অঙ্গুলির গ্রন্থি দেখে তাকে চিনা হয়েছিল। সুবহান আল্লাহ! যেমন আমরা দেখি একদিকে পালানোর ভয়, আবার আমরা দেখি অন্যদিকে এই সাহাবায়ে কেরামদের কি ধরনের ঈমানের মজবুতি, যার ফলে সেদিন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের জীবন দিয়ে তারা উহুদের ময়দানে তারা রক্ষা করেন। অন্য একটা হাদিসে আসছে যে হযরত আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমের রক্ত চুষে নেন যেন রক্ত বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখি সহিহ বুখারী শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল আহত হয়, সামনের দাঁত ভেঙে যায়, মস্তকে শিরস্ত্রাণ পড়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দৌত করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি এনে ক্ষতস্থানে নিক্ষেপ করছিলেন। যখন দেখেন যে রক্ত কোনো ক্রমে বন্ধ হচ্ছে না, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদুর পুড়িয়ে ওর ছাইটুকু ক্ষতস্থানে লাগিয়ে দেন, ফলে রক্ত বন্ধ হয়ে যায়। এভাবে আমরা দেখি যে উহুদের যুদ্ধের এই করুণ ঘটনা, যেটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন এবং মনে রাখা প্রয়োজন।
আর এ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এরপর 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ দুঃখের পর আল্লাহ তোমাদের কিছু লোককে আবার এমন প্রশান্তি দান করলেন যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু আরেকটি দল নিজের স্বার্থ ছিল যাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ সম্পর্কে নানা ধরনের জাহেলি ধারণা পোষণ করতে থাকলো, যা ছিল একেবারেই সত্য বিরোধী। তারা এখন বলছে, এ কাজ পরিচালনার ব্যাপারে আমাদেরও কি কোনো অংশ আছে? তাদেরকে বলে দাও, এ কাজে সমস্ত ইখতিয়ার রয়েছে একমাত্র আল্লাহর হাতে। আসলে এরা নিজেদের মনের মধ্যে যে কথা লুকিয়ে রেখেছে তা তোমাদের সামনে প্রকাশ করে না। তাদের আসল বক্তব্য হচ্ছে, যদি ক্ষমতায় আমাদের কোনো অংশ থাকতো তাহলে আমরা মারা পড়তাম না। ওদেরকে বলে দাও, যদি তোমরা নিজেদের গৃহে অবস্থান করতো তাহলেও যাদের মৃত্যু লেখা হয়ে গিয়েছিল তারা নিজেরাই নিজেদের বদ্ধভূমির দিকে এগিয়ে আসতো। আর এই বিষয়টি সংগঠিত হলো, এটি এজন্য ছিল যে তোমাদের বুকের মধ্যে যা কিছু গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন এবং তোমাদের মনের মধ্যে যে গলদ রয়েছে তা দূর করে দেবেন। আল্লাহ মনের অবস্থা খুব ভালো করেই জানেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে এই দুঃখ, নির্যাতন, অশান্তি, আহত, শহীদ সব ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে, মুসলমানদের মনের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন। এ সম্পর্কে সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইজ ইউহাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, তার পক্ষ হতে শান্তিরূপে যখন তন্দ্রা তোমাদেরকে আচ্ছন্ন করে। আর এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের সময় যে তন্দ্রা আসে তা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, আর নামাজের সময় যে তন্দ্রা আসে তা শয়তানের পক্ষ হতে আসে। আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধের দিন আমার চোখে এত বেশি তন্দ্রা এসেছিল যে আমার হাত হতে তরবারি বারবার ছুটে গিয়েছিল। তিনি আরো বলেন, আমি চক্ষু উঠিয়ে দেখি যে প্রায় সবারই এরূপ অবস্থা ছিল। এর মানে এত দুঃখ কষ্টের পর আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দিলেন। তাদের সবাই তন্দ্রা তাদেরকে আচ্ছন্ন করে বসে এবং তারা খুব শান্তি লাভ করে। আর অন্যদিকে যারা ছিল স্বার্থপর, যাদের ছিল ইমানের দুর্বলতা, যারা ছিল জাহেলি ধারণা পোষণ করত, যারা ছিল সত্যের বিরোধী, তারা নানা ধরনের কথাবার্তা বলতে শুরু করলো যে এখানে যদি না আসতাম তাহলে তো আমাদের লোকদের মৃত্যু হতো না, আমরা যদি আমাদের এত লোক মারা পড়তো না। এইভাবে তারা ইমানের মধ্যে তাদের সংশয় আসলো, যারা ছিল মুনাফিক। তাই আল্লাহ তাআলা সাথে সাথে এদেরকে এও বলে দিচ্ছেন যে তোমরা যদি বাড়িতে থাকতে, ঘরের মধ্যে অবস্থান করতে, বিছানায় থাকতে, তাহলে যদি মৃত্যু আসার হতো তাহলে তোমরা কোনো অবস্থায় এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারতে না। যেহেতু আল্লাহর যখন যেভাবে তিনি মৃত্যু দিবেন ঠিক সেভাবেই তিনি তাকে মৃত্যু দিবেন। যে বিপদ যখন যে অবস্থায় আসার কথা সেভাবেই আসবে, এই বিপদ থেকে মানুষ রক্ষা পেতে পারবে না। যেমন কথা প্রসঙ্গে বলতে হয়, আপনারা সবাই চিনেন আমাদের এই প্রোগ্রামে সবসময় আমাদের হার্টসনের একজন বোন তাসলিমা আপা উনি ঢুকেন। তো উনারা এবারে হজে গেছেন। হজ থেকে যখন আসছেন একদম বাড়িয়ে আসার পথে, নিউ ইয়র্ক থেকে হার্টসন আসার পথে হাইওয়েতে এত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় যে উনার হাজব্যান্ডের হেড ইঞ্জুরি হয়ে যায়। 4 দিন পর্যন্ত এখনও উনি কথা বলতে পারতেছেন না, হসপিটালের বেডে শুয়ে আছেন। তো এই যে উনি হজ করলেন, উনি মক্কা মদিনা গেলেন, আরাফাত গেলেন, মিনা গেলেন, মুজদালিফা গেলেন, এত রাস্তা উনি ঘুরে আসলেন, কিন্তু বাড়ির কাছে আসার সাথে সাথে একটুখানি রাস্তা বাকি, এ সময় এত বড় ঘটনা ঘটে গেল যে এখন তিনি শয্যাশায়ী হয়ে আছেন। আল্লাহ তাআলা যেন উনাকে নেক হায়াত দান করেন, সুস্থভাবে উনাকে হায়াত দান করেন।
ওনাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন, সবরের তৌফিক দান করেন। এভাবেই যখন বিপদ ঘটার, তখন এভাবেই বিপদ ঘটে যায়। যেটা আল্লাহর হুকুম, সেটা থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। তা না হলে তো এই পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষ কেউ মারা যেত না, কারো হাত পা ভেঙে যেত না, কেউ ক্যান্সারে ভুগত না, সবাই একদম সুস্থ সবল আমৃত্যু এই পৃথিবীতে থাকতো। কিন্তু আল্লাহর ইচ্ছা, যখন যাকে যেভাবে খুশি তিনি সেভাবেই তাকে অ্যাক্সিডেন্ট দেন, মৃত্যু দেন, কষ্ট দেন, তাকে সুখী করেন, সুস্থ রাখেন। এটা হলো আল্লাহর ইচ্ছার অধীন সব কিছু। মানুষের আয়ত্তে বা মানুষের ইচ্ছার মধ্যে কোনো কিছু নেই। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যারা মোকাবিলার দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তাদের এই পদস্খলনের কারণ এই ছিল যে তাদের কোনো কোনো দুর্বলতার কারণে শয়তান তাদের পা টলিয়ে দিয়েছিল। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিচ্ছেন যে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, এর কারণ ছিল তাদের একটা মানবিক দুর্বলতা। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছিল এবং এটাই স্বাভাবিক। এই ঘটনা ঘটানোর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানরা আমরা এটাই বুঝে নিতে পারি যে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় শয়তান মানুষের পদস্খলন ঘটাতে পারে। তাই সব সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া আমাদের দায়িত্ব। আমরা যেন কোনো অবস্থায় মনে না করি যে আমি একজন ইমানদার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান খয়রাত করি, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা। এই ধরনের মনোভাব রাখাটা ঠিক না। বরং সব সময় এটাই মনে রাখতে হবে যে আমি আল্লাহর জন্য প্রাণপণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সাহায্য করেন, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। এই যে মনোভাবটা সব সময় রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। যে কোনো মুহূর্তে যে কোনো ইমানদারকে শয়তান প্ররোচনা দিয়ে তার ঈমান কিনে নিতে পারে। ঈমান এমন একটা জিনিস যেটার সাথে শয়তানের সবচেয়ে বেশি বিরোধিতা। শয়তান চায় ঈমানদারদেরকে সে পরাজিত করে তার সঙ্গী হিসাবে নিয়ে নিতে। তাই আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন আমাদের সতর্কতার জন্য, এরা কিন্তু মুমিন ছিলেন যারা এই ভুল করে বসেছেন এবং তাদের ঈমানের মজবুতি খুব বেশি ছিল, যার ফলে তারা অতি অল্প সংখ্যক লোক বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বাড়ি ঘর সম্পদ সন্তান সব রেখে উহুদের ময়দানে গিয়ে সমবেত হয়েছিলেন। তাই তাদের ব্যাপারে আমাদের মনের ভিতরে কোনো ধরনের সন্দেহ সংশয় রাখা কোনো অবস্থায় ঠিক নয়। এটা হলো শয়তানের প্ররোচনা। শয়তান যে কোনো অবস্থায় মানুষকে ঈমান থেকে দূরে নিতে পারে, পৃষ্ঠ প্রদর্শন করে নিতে পারে, ভালো কাজ থেকে বিমুখ করে নিতে পারে। এজন্য আমাদের সদা সর্বদা সতর্ক থাকা প্রয়োজন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া প্রয়োজন। প্রিয় বোনেরা আমার, আমরা যে এই কয়েকটি আয়াত এতক্ষণ আলোচনা করলাম, এ থেকে আমরা এটাই শিক্ষা নিব যে আমরা ভুল করব, আমরা রক্তে মাংসের মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, ভুলের মধ্যে টিকে থাকব না, বরং তওবার মাধ্যমে আমরা আবার সঠিক জায়গায় ফিরে আসব এবং সব সময়ই আমরা আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চাইব তিনি যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন, তিনি যেন আমাদেরকে সমস্ত শয়তানি প্ররোচনা থেকে, নফসের গুলামি থেকে আমাদেরকে তিনি যেন হেফাজত করেন। আমরা এই দুয়াই চাইব। আর আল্লাহর পথে আমরা টিকে থাকার জন্য, রসুলের পথে টিকে থাকার জন্য, কুরআনের পথে টিকে থাকার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরআনের ছায়াতলে আশ্রয় দিন এবং আল্লাহর সৈনিক হিসাবে
মুজাহিদা হিসাবে আমাদেরকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা